জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে সশরীরে অভিষেক। অভ্যুত্থান পরবর্তী পুরো সময়টা ছিলেন আলোচনায়, আর নির্বাচনী মাঠে ভিন্ন ধর্মী প্রচারণার মাধ্যমে কেড়েছিলেন সাধারণ মানুষের মন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অন্যদের জুগিয়েছেন প্রেরণা। দীপ্ত কণ্ঠে সাহসী ঘোষণার সেই সুর নিভে যায় সন্ত্রাসীর গুলিতে। সবার মন কেড়ে নেয়া সেই তরুণের গল্প বলছেন সুফিয়ান ফারাবী। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা এলাকায় নেতৃত্ব দেন শরীফ ওসমান হাদি। সেই আন্দোলনকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেয়া নায়কদের একজন তিনি। আরও বেশি আলোচনায় আসেন জুলাই অভ্যুত্থান পরবর্তী ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে। বক্তব্য আর দৃঢ়কণ্ঠের কারণে দ্রুতই জনপ্রিয়তা পান শরীফ ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো যখন সংঘাতে জড়িয়েছে বারবার, ততবারই ঐক্যের গুরুত্ব বুঝিয়ে এর ফলাফল সবার দুয়ারে পৌঁছে দিতে চেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ঈমান থাকবে, এখানে মুসলমান থাকবে। রাজনীতিতে যখন তরুণদের ব্যাপক আগ্রহ, তখন নিজেকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচারণায় বেছে নেন ভিন্ন ধরনের কৌশল। ফজরের সালাতে মানুষকে ডাকেন নতুন ধারার রাজনীতির দিকে। সেই সাথে তার প্রতি ঘৃণা প্রদর্শনের শতভাগ অধিকার দেন এলাকার নাগরিকদের। ময়লাপানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3 বার মারছে এখানে ময়লাপানি। নির্বাচনী মাঠ চষে বেড়াতে চেয়েছিলেন দীর্ঘ সময়, তবে একদিন 12 ডিসেম্বর জুমার নামাজের পরই রাজধানীর বিজয়নগর এলাকায় আততায়ীরা গুলিবিদ্ধ করে হাদিকে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়ার পর সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর পাঠানো হয়। দেশের সকল মানুষের মোনাজাতে থাকলেও বেঁচে ফেরা হয়নি। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হাদি প্রকাশ্যে নিজের রাজনৈতিক আদর্শ সামনে আনেননি। বলতে চেয়েছেন সব রাজনৈতিক দল ও মতাদর্শ নিজের। ফলে তার মৃত্যুকেও বাংলাদেশের উপর আঘাত মনে করেছে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। সবার হয়ে ওঠা হাদি আজ চিরনিদ্রায়। শহীদি মর্যাদায় ভূষিত করেছেন দেশের মানুষ। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।